This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। অনাস্থা প্রস্তাবের মাঝে বড় সিদ্ধান্ত ওম বিড়লা। স্পিকার ওম বিড়লা আপাতত লোকসভায় যাবেন না। কংগ্রেসের পক্ষ থেকে সেখানে ইমপিচমেন্টের প্রস্তাব আনার একটা ভাবনা চিন্তা হচ্ছিল, অনাস্থা প্রস্তাব আনার কথা, যেখানে সমাজবাদী পার্টি তারাও সমর্থন জানিয়েছিল। তবে ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, স্পিকার ওম বিড়লা আপাতত লোকসভায় যাবেন না। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, দেখো, এটা একটা অন্যরকম রাজনৈতিক নজির তৈরি করলেন ওম বিড়লা। তিনি স্পষ্টভাবে যে কথা জানিয়ে দিয়েছেন যে যেহেতু তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে, স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত না এই অনাস্থা প্রস্তাবের কোনো নিষ্পত্তি হচ্ছে, অর্থাৎ একেবারে ভোটাভুটি পর্যন্ত বিষয়টি যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি লোকসভায় পা রাখবেন না, তিনি স্পিকারের চেয়ারে বসবেন না। এবং আমাদের যেদিকে নজর থাকছে যে কংগ্রেসের তরফ থেকে আজ 118 জন সাংসদের স্বাক্ষর সম্বলিত একটি নোটিশ জমা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ যখন বাজেট অধিবেশনের উপর আলোচনা শুরু হয় তখনও ওম বিড়লা তিনি তার চেয়ারে ছিলেন না। এবং আজকে যখন বিরোধী দলের বৈঠক ডাকা হয় 12:30টার সময়, যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেও ওম বিড়লা বৈঠকে থাকেননি, জানিয়ে সাময়িকভাবে জল্পনা চলছিল। এরপর তিনি বিকেলে জানিয়ে দেন যে শুধু কোনো বৈঠক নয়, বা তিনি লোকসভার চেয়ারেও বসবেন না, তিনি লোকসভায় পাও রাখবেন না যতদিন না এই অনাস্থা প্রস্তাবের নিষ্পত্তি হচ্ছে। ধন্যবাদ। ভোটের আগে খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। কসবা থেকে উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র। গভীর রাতে ইন্ডিয়ান বাইপাসগামী অটোয় তল্লাশি চালানো হয়। 6টি আগ্নেয়াস্ত্র এবং 11 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার অস্ত্র পাচারকারী, ধৃতের নাম মোহাম্মদ ইস্তেয়াক। গয়া থেকে অস্ত্র এনে পাচারের আগেই পাকড়াও। এর আগেও বেশ কয়েক জায়গা থেকে শহর কলকাতায় বারবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। শিয়ালদা, গড়িয়াহাট, এজেসি বোস রোড, জীবনতলায় আবারও সেই অস্ত্র উদ্ধারের ঘটনা। কসবায় অস্ত্র উদ্ধার হবে না, শিয়ালদায় অস্ত্র উদ্ধার হবে না, মুর্শিদাবাদে বোমা পাওয়া যাবে না। সেদিন জানবে, সেদিন আর পশ্চিমবঙ্গে তৃণমূল নেই, তৃণমূল উঠে গেছে। যদি কেন্দ্রীয় প্রশাসন মনে করে তাহলে ওই পাইপ গান যারা নিয়ে কোমরে নিয়ে বেরোবে, কোমরে গোজার বদলে তারা তাদের কোথায় গুজবে সেটা টিভির সামনে তো বলা যায় না, গুজে নিয়ে পালাবে। যদি কেন্দ্রীয় বাহিনী লাঠি নিয়েও লাঠিটা সঠিকভাবে ঘোরাতে ঘোরাতে নামে, ওই পাইপ গান কোনো কাজে লাগবে না। পুলিশ তার নেটওয়ার্ক সোর্সকে কাজে লাগিয়ে আজকে কসবায় অটো চালককে অ্যারেস্ট করে সেই অস্ত্র উদ্ধার করেছে এবং প্রতিটি অস্ত্র বাইরের ডাবল ইঞ্জিন শাসিত বিহারের মুঙ্গের থেকে আসছে। সেখান থেকে অস্ত্রগুলো ট্রান্সপোর্ট হয়ে বিহারের বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে? ধরছে তো পশ্চিমবঙ্গ পুলিশ। হোয়াট ওয়াজ দ্য রোল অফ বিহার পুলিশ? ডাবল ইঞ্জিনের পুলিশ, ডাবল বিকাশ। প্রমাণ হচ্ছে বাংলার বুকে নির্বাচনের আগে অশান্তি তৈরি করাই বিজেপির উদ্দেশ্য। সামান্য 30 টাকার জন্য স্ত্রীকে গলা টিপে খুন, থানায় আত্মসমর্পণ স্বামী। হারোয়ার সোনাপুকুরের তীব্র চাঞ্চল্য। রাতে বাড়ি ফিরে স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ। অভিযোগ, সন্তানের টিউশন ফির বকেয়া 30 টাকা দিতে চাইলে স্বামী। সেই নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর গন্ডগোলের সূত্রপাত। বিবাদ মেটাতে সালিশি বসলেও শেষ রক্ষা হয়। দীর্ঘদিন বলতে এর আগে অনেকবার হয়েছে, আমরা মিটিয়ে দিয়েছিলাম। কালকেও হঠাৎ করে মিটিয়ে দিয়েছিলাম, মিটিয়ে গেল, ভালোভাবে সব চলে গেল। লাস্টে এই ঘটনা ঘটালো, আমরা বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটাবে। গলা টিপে হত্যা করার পরে সে নিজে থানায় আত্মসমর্পণও করেছে। হ্যাঁ, পুলিশের কাছে নিজে স্বীকারও করেছে যে আমি আমার স্ত্রীকে এইভাবে হত্যা করেছি। 2টো বাচ্চা আছে, তো এই 2টো বাচ্চা তারা মা হারা হলো। আজকে তারা মা ডাকতে পারবে না, মায়ের আদর থেকে তারা বঞ্চিত হলো। একটা অমানবিক ব্যাপার এবং একটা নৃশংস ব্যাপার। অতএব এই দোষী কোনো অবস্থায় যেন ছাড় না পায়, কঠিন সাজার দাবি করছি।